দুইটা হাত ঠেস লাগিয়ে জমিনের উপরে ঠেস লাগিয়ে বসা অবস্থায় সূরা হামিম সাজদা তেলাওয়াত শুনলেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত তেলাওয়াত করে সূরা হামিম সাজদার মধ্যে একটা সেজদা আয়াত আছে, আমরা এই তেলাওয়াত এই পর্যন্ত তেলাওয়াত করি না, কারণ আমাদের এখানে মুসল্লিরা আসে অনেকেই নতুন। যদি আমরা হুট করে সেজদায় চলে যাই অনেকেই বিভ্রান্তি হবে, এজন্য আমরা ফজরের নামাজে ওই সেজদার আয়াতের আগ পর্যন্ত তেলাওয়াত করে রুকুতে চলে যাই। তো এই সেজদা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। وقال أيضا في مكان آخر ألم يجدك يتيما فآوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার সবথেকে বড় হুকুম পালনার্থে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন আমাদের এই চোরহাস গোরস্তান মসজিদের একটা সুন্নত তরিকা হলো প্রতি বৃহস্পতিবার শুক্রবারে সকালে যে ফজরের নামাজ আমরা আদায় করি, এই ফজরের নামাজে আমরা সূরা হামিম সাজদা তেলাওয়াত করি প্রতি সপ্তাহে। এই তেলাওয়াতটি হলো সুন্নত তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি শুক্রবার ফজরের নামাজে সূরা দুখান এবং হামিম সাজদা তেলাওয়াত করতেন। আজকে আমরা যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের যে বিষয়টি একটু জানা দরকার, যে এই সূরা যখন নাজিল হয়, নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা আমরা দেখেছি, যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গৃহে বসা অবস্থায় ছিলেন, আর অপরদিকে কাফেরদের একটি দল তারা বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবারাত্র যে দাওয়াতি মেহনত, এটা নিয়ে তারা সমালোচনা করতেছে। একটা সময় তারা উতবা ইবনে রবিআকে পাঠায়। অনেক কাফের ছিল, নামধারী কিছু কাফের, তার মধ্যে একজন হলো উতবা ইবনে রবিআ। উতবা ইবনে রবিআর কথা, তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর ছিল, যে কোনো মানুষকে নিমিষেই পাগল করে ফেলত। কাফেররা আলোচনা করে উতবা ইবনে রবিআকে রাসূলের কাছে পাঠানো হয়।
উতবা ইবনে রবিআ রাসূলের কাছে এসে বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা আপনার যে গতিবিধি লক্ষ্য করতেছি, যেটা আপনার দাওয়াতি মেহনত, আপনার কর্মকাণ্ড, ইসলামের দাওয়াত দেওয়া, আমাদের পূর্বপুরুষের ইলাহ থেকে পৃথক করা, এগুলো দ্বারা আপনার উদ্দেশ্য কি? আপনি যদি এগুলোর দ্বারা চান যে আরবের মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হবেন, কিংবা এর দ্বারা আপনার রাজত্ব গ্রহণের উদ্দেশ্য থাকে, বা আরবের মধ্যে সব থেকে সুন্দরী নারীকে আপনার কাছে পাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে আপনি আমাদেরকে বলুন, আমরা আপনার সমস্ত চাহিদা পূরণ করে দেব। আর যদি আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে আমাদেরকে বলবেন, আমরা নিজেরা টাকা তুলে আপনার মানসিক চিকিৎসা ভালো করার চেষ্টা করব। এ কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ মাখা কথা নিয়ে, কণ্ঠ নিয়ে এই সূরা হামিম সাজদা তেলাওয়াত করলেন। তখন উতবা পিছনের দিকে তার আয়াত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন। উতবা এই তেলাওয়াত শুনে জাদুমাখা কণ্ঠ, মুগ্ধ হয়ে তার চেহারা পরিবর্তন হয়ে যায়। এরপরে সে উঠে তার যে সমস্ত লোকেরা ছিল তার কাছে গিয়ে কথাগুলো বলল, যে সে যে বাণী প্রচার করতেছে এটা কোনো মানুষের বানানো কোন বাণী হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ মানুষের ভাষার মধ্যে, মানুষের ব্যাকরণের মধ্যে অনেক ভুল, কিন্তু তিনি যে আয়াত তেলাওয়াত করেছে, যে ভাষা শোনাইতেছে, এটা যেমন তেমন কোনো ভাষা হতে পারে না। এটা অলৌকিক কোন খোদার বড় শক্তি নিয়ে তিনি তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার আবার রাসূলের চাচার কাছে গিয়ে এই আবদারি পেশ করেছেন। রাসূলের দুনিয়ার থেকে যখন পিতা বিদায় নিলেন, মাতা বিদায় নিলেন, দাদাও বিদায় নিলেন, তখন রাসূলের অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রাসূলের চাচা আবু তালেব। চাচার কাছে গিয়ে যখন দ্বিতীয়বার আবার এই আবদার পেশ করে, চাচা তখন বলেছিল, ভাতিজা, আমি তোমার ব্যাপারে শঙ্কিত, আমি চাচ্ছি না তোমার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাক। এতটুকু তোমার কাছে আমার আবেদন থাকবে, তুমি যে কাজ করতেছো এর থেকে কিছু হলেও পিছিয়ে আসো। কিন্তু ওই সময় রাসূলের যে উত্তরটা ছিল, তিনি বলেছিলেন, আমি আমার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার কাজ থেকে কিঞ্চিত পরিমাণও পিছপা হব না। সুবহানাল্লাহ। এই কথা শুনে চাচা আবু তালেব বলেছিল, ঠিক আছে ভাতিজা, তোমার যা মনে চাই তুমি তাই করো, তোমার কাজ তুমি করো, তোমাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া, তোমাকে দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আগের থেকেও আমি এখন বেশি করে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখবেন এখনো এই সমাজের মধ্যে এই পরিবেশ এখনো আছে। যদি পিতামাতা অবাধ্য থাকে আর ছেলে যদি ভালো হয়, দাওয়াতি কাজ করতে চাই, হক কথা বলতে চাই, আর তার উপরে কোনো ধরনের যদি চাপ চলে আসে, তখন পিতামাতা রাতের অন্ধকারে ছেলেটাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে কথা বলে, বাপ তুমি আর এই কাজ করো না। দাওয়াত দেওয়ার অনেক মানুষ আছে, ইসলামী দাওয়াত পৌঁছানোর অনেক মানুষ আছে, তুমি এখন এত কিছু বলে বিপদের মুখে পড়ো না।
কিন্তু ছেলে যদি ইস্তেকামাতের উপরে থাকে, সে যদি তার কাজের উপরে বহল থাকে, সে যদি পিতামাতাকে সঠিকভাবে উত্তর দিতে পারে, পিতা তখন বলে বসে, ঠিক আছে তুমি তোমার কাজ করে যাও, আমরা আছি তোমার সাথে, কথা বলে না? যদি ছেলে যদি ইস্তেকামাতের পথে থাকতে পারে, তাহলে এই কথা কিন্তু সকলেই করে। যেমনটি বলেছিল আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপবাদ দেওয়া হয়েছিল, তারা বলতো রাসূল পাগল, তারা বলতো রাসূল জাদুকর, তারা বলতো রাসূল নারীর লোভে কাজ করত। এগুলো কত বড় বেদনাদায়ক কথা, যে কথাগুলো এখনো আজকের এই সমাজে, আজকের এই দুনিয়াতে তাদের উত্তরসূরিরা এখন পর্যন্ত আমাদের নবীকে নিয়ে এ ধরনের কথা বলে যাচ্ছে। কিন্তু বিশ্বের যত বড় বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে, যত বড় বৈজ্ঞানিক আছে, যারা আমার নবীর সিরাত নিয়ে যে যত বেশি গবেষণা করেছে, আমার রাসূলের জীবনের পবিত্রতা তত বেশি স্পষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম রূপে পাই নাই? আল্লাহ বলতেছেন, আপনার তো কেউ ছিল না, আমি কি আপনাকে ছেড়ে দিয়েছি নাকি? আমি আপনাকে ছেড়ে দিই নাই। আল্লাহ বললেন, তোমার পিতা নেই, তোমার মাতা নেই, তোমার দাদা নেই, তোমার অভিভাবক আমি রেখে দিয়েছি, তোমার অভিভাবক আমি আল্লাহ নিজেই হয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এমন একটা সময় ছিল যখন আপনি সঠিক পথ চিনতেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দাল্লান শব্দ ব্যবহার করার কারণ হলো যে দাল্লানের দুইটা অর্থ হতে পারে। এক, যারা মোটেও দ্বীনের আলো, দ্বীনের নূর মানুষের কাছে পৌঁছানোর পরেও যারা দ্বীন থেকে গাফিল, দ্বীন থেকে বিমুখ হয়ে গেছে, এদেরকে বলা হয় দল, পথভ্রষ্ট ব্যক্তি। আর এক শ্রেণীর মানুষ আছে যারা সত্য গ্রহণ করতে চায় কিন্তু সত্য তাদের কাছে স্পষ্ট না, এদেরকেও এক ধরনের দল্লান বলা হয়। যেমনটি আল্লাহ বলেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য থেকে বিমুখ এ কথা বলেননি। আল্লাহ তার কাছে ওই সময় হেদায়েতের সঠিক তথ্য এখনো পৌঁছায় নাই, নবুয়ত এখনো আসে নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই নিঃস্ব ছিলেন, সম্পদ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দির মাধ্যমে তাফসীরের মধ্যে লিখেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই এই কথা আবার বলে, এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বারবার আসতেছে যে রাসূল ওই সময় খাদিজাকে বিয়ে করেছিল সম্পদের লোভে। নাউযুবিল্লাহ। যদি সম্পদের লোভে বিয়ে করতে হয়, তাহলে ছেলের পক্ষ থেকে মেয়ের কাছে প্রস্তাব পৌঁছাইতে হয়। কিন্তু ইতিহাস তো এখনো সাক্ষী, স্বর্ণ অক্ষরের মধ্যে এখনো লেখা আছে, প্রস্তাবটা কিন্তু রাসূল দেননি, প্রস্তাব এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেই রাসূলের কাছে। তিনি এই কথার প্রস্তাব দিয়েছিলেন, যদি আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, তাহলে আমি আমার সমস্ত সম্পদ আপনার পায়ে কুরবান করে দেব। এরপরে আবার একটা কথা বলে, যে কথা উতবারাও বলেছিল, আবু জেহেল বলেছিল, উতবা ইবনে শাইবা বলেছিল, আপনি নারীর লোভে কথাগুলো নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন। তাদেরই এখনো কিছু উত্তরসূরি পৃথিবীর মুখে বিভিন্ন প্রান্ত থেকে এই কথা তারা আবার বলতেছে যে রাসূল নাকি নারীর লোভে 11টি বিয়ে করেছে। নাউযুবিল্লাহ বলবেন না। রাসূলের শানে এ ধরনের কথা বলা তো দূরের কথা, এ কথা কল্পনায় নিয়ে আসাও গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূল অন্য কোনো নারীকে গ্রহণ করেন নাই। তিনি ইসলামের কেমন খেদমত করেছেন, যেই খেদমতের বিবরণ, যেই মুজাহাদার বিবরণ পৃথিবীর আর কোনো নারী দিতে পারবে না। রাসূল যখন গারে হিরার মধ্যে থাকতেন, ধ্যানে বসতেন, দীর্ঘ সময় নিয়ে যাইতেন, তিনি স্বামীর প্রয়োজন অনুভব করে গারে হিরায় উঠতেন। হাজী সাহেবরা এটা খুব ভালোভাবে দেখে আসছে, গারে হীরা কতটা উঁচু জায়গা। একটা পুরুষের পক্ষে, আমাদের মতন পুরুষের পক্ষে এখন গারে হীরায় ওঠার মতন ক্ষমতা নেই। উঠতে গেলে হিমশিম খেয়ে যায়, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে, এরপরও হিমশিম খেয়ে যায়। একটু গিয়ে পানি খাওয়া, আশ্রয় নেওয়া, ছাতি ভর দিয়ে ওঠা, লাঠি ভর দিয়ে ওঠা। কিন্তু ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কাঁটাযুক্ত পাহাড় ছিল, জায়গায় জায়গায় কাঁটাযুক্ত ছিল। পাহাড়ের যে পাথরগুলো ছিল এগুলো বিচ্ছিন্ন পাথর ছিল, যদি পা পিছলে একবার পড়ে যায় সোজা নিচে পড়বে। এই সময়েও তিনি তার স্বামীর প্রয়োজন বোধে ওই পাহাড়ে উঠে স্বামীর সাথে সাক্ষাৎ করে সমস্ত কিছু তার কাছে পৌঁছে দিয়েছেন। ইসলামের সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলেছেন। একজন স্ত্রী স্বামীর জন্য কি পরিমাণ কোরবান করতে পারে, এটার সব থেকে বড় দৃষ্টান্ত হলো আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীর লোভে 11টি বিয়ে করতেন, প্রত্যেকটি বিয়ের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো মত, কোনো প্রস্তাব কোনো নারীর কাছে পৌঁছায়নি। কিছু বিবাহ এমন আছে যেগুলো স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে বিবাহ দিয়ে রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে এই নারীকে আপনার জন্য আমি বিবাহ দিয়ে দিলাম। বিবাহ অনুষ্ঠান সংগঠিত হয়েছে আসমানে। কিছু বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং প্রস্তাব পাঠিয়েছে যে অমকের বিবাহের ব্যাপারে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনি কি রাজি আছেন? যদি পরম বন্ধু এ কথা বলে বিয়ের প্রস্তাব দেন, তাহলে দুনিয়াতে যিনি আছেন তিনি কি এই প্রস্তাব না করতে পারে? বলেন না করতে পারে? আজকের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব যদি আমাদেরকে প্রস্তাব দেয় যে হুজুর আজকে থেকে আপনাকে আর এই কাজ করতে হবে না, আপনাকে জাতীয় মসজিদের ইমাম বানিয়ে দেব, বলেন আমার এখানে থাকা সম্ভব? আমি থাকতে চাইলেও আমার মন আমাকে রাখবে না। কারণ মানুষের চাহিদা, তার ভালোবাসা তার ঊর্ধ্বতম ব্যক্তির দিকে থাকে। যখন আল্লাহ তাআলা তার বন্ধুকে প্রস্তাব পাঠিয়েছে, এই প্রস্তাবে না করা তো এটা রাসূলের পক্ষে সম্ভব না। একটা কথা তো স্পষ্ট, অতীতে যত নবী এসেছে কোন নবী এ কথা বলতে পারি নাই যে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাতে যাচ্ছি। যে কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এ কথা বলেছিলেন, যখন সবাই পেরেশান, যা আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে এতটা ভালোবেসেছি আমরা, আমাদের জীবন প্রতিটা সময় আপনার জন্য কুরবান। আপনি আমাদেরকে যখন ডাকবেন তখন আমরা প্রস্তুত আমাদের জীবন দিতে। আমাদের জীবনের কোনো মূল্য নেই আপনি ছাড়া, আপনি চলে যাবেন। রাসূল ওই সময় বলেছিলেন আমি তো রফিকে আলার সাথে সাক্ষাতে যাচ্ছি। এ কথা অন্য কোনো নবী বলতে পারে নাই, আর এ কথা কেউ বলবেও না। শুধুমাত্র বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত আল্লাহ নাযিল করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা একটা পুরুষের জন্য 4 জন স্ত্রীকে হালাল করে দিয়েছেন। আল্লাহ জানে যে একটা পুরুষের কত বড় চাহিদা থাকতে পারে, তার মনের বাসনা কত স্ট্রং থাকতে পারে, এটা আল্লাহ তাআলা জানেন, কারণ তার নিজ হাতে বানানো মাখলুক এরা। এই জন্য আল্লাহ বললেন তোমাদেরকে 4টা বিবাহের অনুমতি আমি দিয়ে দিলাম। কিন্তু এখনকার সমাজে আপনি যদি একটা থেকে 2টা বিবাহ করেন, আপনার থেকে খারাপ মানুষ দুনিয়াতে আপনার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজটা কতটা পরিবর্তন হয়েছে দেখেন। ওই সময়ও এমনও সাহাবী ছিল যার কাছে 10 জন স্ত্রী ছিল। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা 6 জনকে বিদায় দিয়েছে, 4 জনকে রেখেছে।
কারণ একটা পুরুষ তার জন্য যতটুকু প্রয়োজন এটা আল্লাহ তাআলা তার জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন। পুরুষ যেন বিভ্রান্ত না হয়, এরা যেন তাদের আমলের মধ্যে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, এজন্য আল্লাহ বললেন। কিন্তু আমরা এখন আমাদের এই দৃষ্টিতে বহু বিবাহকে খারাপ চোখে দেখে আমরা আমাদের রাসূল পর্যন্ত এই তহমত পৌঁছে দিচ্ছি। এটা আমাদের জন্য যারা বলতেছে এরা আসলেই রাসূলের চরম দুশমন এবং কুলাঙ্গার ছাড়া আর কিছু হতে পারে না। এরা রাসূলের দুশমন। এদের ব্যাপারেই বলা হয়েছে যারা রাসূলকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে, এদের একমাত্র দণ্ডবিধি হলো কিসাস, হত্যা। এছাড়া এদের সাথে দ্বিতীয়ত কোনো আপোষ নেই। যদি এখন আমরা আমাদের এই বিবেক নিয়ে, আমরা আমাদের এই মনোভাব নিয়ে যদি বহু বিবাহকে খারাপ চোখে দেখি, আমি আপনি করতে পারি না, এটা ঠিক আছে। আল্লাহ বলেছেন তোমাদেরকে 4টা করতেই হবে, ফরজ এটা না। যদি তোমার সামর্থ্য থাকে তুমি করবে, কিন্তু তোমার সামর্থ্য নেই, যার আছে সে করলে তুমি তাকে খারাপ চোখে দেখবা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি একটা বিবাহ করেছো, তুমি বিবাহ করে চলে গিয়েছো দেশ থেকে, তুমি বিদেশ কাটাইতেছো, দীর্ঘদিন বিদেশে আসো, তোমার স্ত্রী এদিকে কোথায় কি করছে এর কোনো ঠিক নেই, তার লজ্জাস্থানের ঠিক নেই, তার সতীত্বের কোনো ঠিক নেই। তুমি ওখানে আসো, তোমারও সতীত্বের কোনো ঠিক নেই, কিন্তু তুমি ওখানেই থেকো। যদি শোনো বাড়ির পাশে একজন 2টা বিবাহ করেছে, তুমি বলবা এর থেকে খারাপ আর মানুষ হয় না। অথচ তুমি 2জন আলাদা থাকা অবস্থায় তোমরা নিজেরাও জিনার মধ্যে লিপ্ত হয়েছো, হারাম রিলেশনের মধ্যে তোমরা লিপ্ত আসো, হারাম জিনার মধ্যে লিপ্ত আসো। অথচ এটাকে তোমরা ভালো চোখে দেখছো। বাপের কাছে যদি সংবাদ পৌঁছাই আপনার ছেলে জিনা করেছে, এই বিঘার মতো মাফ করে দাও। কিন্তু জিনার বিচার কি মাফ করে দেওয়া? বলেন, জিনার বিচার কি মাফ করে দেওয়া? তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে হত্যা করতে হবে পাথর মেরে। কিন্তু আমরা এটা ষোলো চোখে দেখছি, বলতেছি এটা মাফ করে দাও। আমার মেয়ে জিনা করেছে, হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছে, আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে বলতেছি আমার মেয়ে ভুল করেছে। অথবা আমি নিজে বাপ মাও এই খারাপ রিলেশনের মধ্যে আছি, খারাপ কাজের মধ্যে আছি, আমি সবার চোখকে ফাঁকি দিয়ে আমি মনে করতেছি আমি যেটা করছি এটা সাধারণ একটা গুনাহ। আর যদি আমার একজন কাছের মানুষ, আমার বন্ধু, সে সামর্থ্য রাখে, সে 3টা স্ত্রী 4টা স্ত্রীকে সমানভাবে রাখার অধিকার তার আছে, আমি তার ব্যাপারে বড় ধরনের একটা পোস্ট করছি, বড় ধরনের কথা বলে বসছি যে তোর মতন নির্লজ্জ দুনিয়াতে আর দেখি নাই। আমি 4টা বিবাহ করলি কেন? আল্লাহ যেটা হালাল করেছে ওটাকে আমরা হারাম বানিয়েছি, আল্লাহ যেটা হারাম করেছে ওটাকে আমরা হালাল বানিয়েছি। সমাজ কোথায় গিয়েছে আজকে? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না। যদি কেউ জিনা করে বসে, যদি অবিবাহিত কোনো পুরুষ এবং নারী জিনার মধ্যে লিপ্ত হয়, তাকে 40টা বেতের আঘাত করতে হবে। প্রয়োজন পড়লে 1 বছরের জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে। আর জন্য কোনো বিবাহিত নারী এবং পুরুষ জিনা করে বসে, তাকে পাথর মেরে রজম মেরে হত্যা করতে হবে। এটা হলো জিনার বিচার। কিন্তু আমরা এটাকে হালাল মনে করে সাধারণ বিচারের মধ্যে ঠেলে দিচ্ছি। আর যে বহু বিবাহ করেছে, শ্বশুর শাশুড়ি বলো, যে আছে না কেন, সব কোর্টে গিয়ে বিচার কেস করে তার লাইফটা একবারে শেষ করে দিচ্ছে। আল্লাহ বললেন না, আমি এটা তোমাদের জন্য বৈধ করেছি, এটা তোমাদের ভক্ষণের বস্তু, তোমরা ভক্ষণ করো। হ্যাঁ, যার সামর্থ্য নাই সে কিন্তু এইদিকে যাবে না। আপনার একটা সামর্থ্য আছে, আপনি একটাই, যদি একটা সামর্থ্য থাকা অবস্থায় আরেকটা করেন তাহলে আপনি হারাম কাজ করবেন। কিন্তু যখন আপনার চাহিদা অন্য মেয়ের দিকে যাবে, অন্য কোনো নারীর দিকে পড়বে, আল্লাহ বলেছেন ওই দিকে যাওয়ার আগে তুমি আরেকটা বিয়ে করো। তুমি যখন 4টা বিয়ে করে ফেলবা তখন তোমার চোখ অটোমেটিক নিচে চলে যাবে। তাহলে এই সমাজে এসে তারা যদি আমার রাসূলকে বহু বিবাহ নিয়ে এভাবে কটূক্তি করে, আমার রাসূলের দুশমনে পরিণত হয়, আমরাও তাদের ব্যাপারে আওয়াজ তুলব। আমরাও যদি তাদের ব্যাপারে কঠোর আওয়াজ না তুলি আজকে, তাহলে যে যেমন পাবে
যে যেমন পারবে, এই 100 বছরের মধ্যে যে যেমন পারছে আমার রাসূলের সিরাত নিয়ে সে তেমন ব্যাখ্যা করছে, কিন্তু এটা আর হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এবং আমাদের যে সিরাতগুলো আছে এগুলো আমাদেরকে প্রতিনিয়ত পড়ে রাসূলের পবিত্র জীবনী বুকে ধারণ করে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে পরিপূর্ণ জবাব দেওয়ার মন মানসিকতা এবং হিম্মত তৈরি করতে হবে। পারবো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিকৃষ্টতম সমাজের যে বুঝ, এই বুঝ থেকে ফিরে এসে আমাদেরকে সঠিক বুঝে এই জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন তারা সাবিকা সুন্নত